नई 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 ये बातें नई है जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। नई 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 ये बातें नई है जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। इनके अनुभव से अपनी बदली दुनिया सारी, इनके अनुभव से अपनी बदली दुनिया सारी। दादा दादी नाना नानी करते बातें प्यारी, सुन लो तुम समझ लो तुम, हाँ सुन लो तुम समझ लो तुम, सुन लो तुम समझ लो तुम, बात ये हमारी। खुश रखोगे इनको तो होगी खुशी तुम्हारी। नई बातें हैं ये देखो नई जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। किस्से कहानियां सेहत और विज्ञान की बातें, रेडियो कार्यक्रम अनुभव में सीनियर्स की बात सीनियर्स के साथ। আপনারা শুনছেন অনুভবের পডকাস্ট ধ্রুব তারা। তোমার আমার অনুভবের জীবনের ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা। তোমার আমার অনুভবের জীবনের ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা। আপনারা শুনছেন ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার প্রদান মন্ত্রকের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট ফর সোশ্যাল ডিফেন্স এবং মিডিয়া ফর কমিউনিটি ফাউন্ডেশন নতুন দিল্লির যৌথ উদ্যোগে নির্মিত পডকাস্ট অনুভবের নির্মিতি ধ্রুব তারা। অনুভবের এই অভিনব ভাবনা ও বিন্যাসে ডক্টর আর শ্রীধর ও শ্রী আলোক ওয়ার্মা। অনুভবের অন্তর্গত ধ্রুব তারা আপনাদের জন্য নিবেদন করলেন ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি, সংক্ষেপে CMIG। আপনাদের আরও বলে রাখি, প্রবীণ নাগরিকদের যে কোনো সমস্যা, যেমন ডাক্তারের প্রয়োজন, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, প্রবীণদের নিয়ে কর্মরত সংস্থা, আইনি সহায়তা, আবেগজনিত যে কোনো সমস্যা হলে অথবা প্রবীণদের উপরে যে কোনো রকমের অপমান কিংবা অত্যাচার, নিগ্রহ অথবা গৃহহারা প্রবীণদের সব রকমের সহায়তার জন্য জাতীয় শুল্কমুক্ত নম্বর 145667। আরেকবার বলছি, ন্যাশনাল টোল ফ্রি নাম্বার 14567। এই নম্বরে যোগাযোগ করুন। কথা বলার সমস্যা নিয়ে কিছু কথা আলোকচন্দন চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন এখন। অনেকেই প্রশ্ন করেন আমাকে, আলোকচন্দন বাবু, আপনি এই যে আপনার যে কাজ, এই কাজের মধ্যে আপনি এলেন কি করে আপনি উৎসাহিত হলেন এরকম একটা চ্যালেঞ্জিং জবের মধ্যে আসার জন্যে? আমি বললাম, এটা প্রথম দিকে তো ভাবিনি কিছু তেমন একটা। আমার এক বন্ধু একদিন আমাকে বলল যে আলোক, চল, তোর এত চারিদিকের চিন্তা ভাবনা, তুই চল এর মুকবধিরদের কি করে পড়াতে হয়। আমি মুকবধির কথাটা তুললাম কেন, তখন সে আমায় বলেছিল, আজ থেকে বেশি দিন না, আমার এই অভিজ্ঞতার ঝুলিটা মাত্র 42 বছরের। তো সেই 42 বছর আগে আমার বন্ধু আমায় বলেছিল, তখন মুকবধির কথাটা এখন আজকের এই 2022-তে এসে অচল। মুখ কথাটা নেই, বোবা কথাটা অনেকেই বলেন, বোবা কথাটা নেই, মানে এ থেকেই, অভিধান থেকেই উঠিয়ে দেওয়া হয়েছে। কেন? সেটা সম্পূর্ণভাবেই মানে অবসলিউট হয়ে গেছে আমাদের বিজ্ঞানের উন্নতিতে, আমাদের কাজের ধারার মধ্যে দিয়ে। তো আমি শুরুতে ওই কথাটা শোনার পরে হঠাৎ করে একটা নতুন চিন্তা এলো। আমারই এক আত্মীয় মানে আমার দাদার শালা,
আর শালি, হ্যাঁ, এরা দুজনেই কথা বলতে পারে না, আমি এটা জানতে পেরেছিলাম। তাদের সঙ্গে যখন কথা বলতাম তারা আকারে ইঙ্গিতে বোঝাবার চেষ্টা করতো, কিছু কিছু বলতো, তখন ছোট ছিল, বলতো। তো আমার মধ্যে একটা কারেন্ট খেলে গেল শরীরের মধ্যে। আমার বন্ধু যখন এই কথাটা বলল, কেন কি ও চাকরি করত ভারতবর্ষের প্রথম বাঙালিদের তৈরি বা ভারতীয়দের তৈরি মুকবধির বিদ্যালয়, যেটা কলিকাতা মুকবধির বিদ্যালয়। এখন অবশ্য নামটা ওইটা পাল্টে দেওয়া হয়েছে, শুধু বধির বিদ্যালয় বলা হয়। তো সেই স্কুলে সে হাতের কাজ শেখানোর কাজ করত। ও ছিল খুব ভালো বই বাঁধাই করে। তো ওদেরকে দেখলো, ও মানে ট্যালেন্ট ওর মধ্যে খুব ওইভাবে ছিল। তো ও ওদেরকে ওই ধরনের শিক্ষার মধ্যে নিয়ে এসে অতিরিক্ত যারা খুব অসুবিধাজনক তাদেরকে ওই শিক্ষাটা দিত। তো ও আমাকে টেনে নিয়ে গেল, বললো যে না, তোকে এইটা তুই শেখ। তো বলে আমি মানে ট্রেনিং অ্যাপ্লাই করলাম। সেখানে আমি প্রথম নিলাম টিচার্স ট্রেনিং, মানে মুকবধিরদের কি করে শিক্ষা দিতে হবে। তারপর আমি ট্রেনিং নিলাম কি করে, মানে আমি বাক বিশেষজ্ঞ, মানে যেটা আপনারা স্পিচ থেরাপিস্ট বলেন, বাক বিশেষজ্ঞ। আমি এটা জন্যে আবার মুম্বাই থেকে আমি ট্রেনিং নিলাম, নিয়ে আমি নিজেকে প্রশিক্ষিত করলাম, করে আজকে আমি আমার এই দীর্ঘ জীবনে আমি শিশুদের মানে কথা শেখানোর জন্য বিশেষজ্ঞ। অর্থাৎ আপনারা যেরকম ডাক্তারদের ক্ষেত্রে বা অনেকের ক্ষেত্রে চাইল্ড স্পেশালিস্ট বলেন, আমি চাইল্ড স্পেশালিস্ট স্পিচ থেরাপিস্ট, যদি আপনারা মানে সেভাবে ভাবেন। আমার সেই সেই পথ চলাটা বড্ড কম সময় আগে, বলছি 84 সালে শুরু, 1984 সালে শুরু। আজকে এটা 2022, এই দীর্ঘদিন ধরে আমি পথ চলছি। ওই যে এর মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছিল, একটা অনুরণন, হ্যাঁ, খেলে গেছিল শরীরের মধ্যে, তার জন্যেই আমার এই জায়গায় আসা। এবং পরের পর এটা প্রতিদিনের চ্যালেঞ্জিং জব, এভরিডেজ চ্যালেঞ্জিং জব। আর সবচেয়ে বড় কথা যে বেশিরভাগটাই আমার এই মানে শিক্ষা দেওয়ার জায়গার মধ্যে দেখেছি যে অনুন্নত বা গরিব এই ধরনের পরিবারের মধ্যে থেকে, হ্যাঁ, অশিক্ষিত কম শিক্ষিত পরিবারের মধ্যে থেকেই এই ধরনের ছাত্রছাত্রীরা বেশি এসেছে। তো সেই তাদেরকে এছাড়া বিভিন্ন সমস্যাযুক্ত যাদের কথা বলার সমস্যা, তাদের জন্যে কাজ করে করে আমি দেখেছি যে নানাজনকে নানাভাবে বুঝিয়ে শিখিয়ে, আমার অভিজ্ঞতা দিয়ে তাদের শুধু একজনকে শেখানো নয়, একটা শিশুকে যখন শিখিয়েছি, যখন একটু বড় হয়ে গেছে তাকে যখন শিখিয়েছি, তার সঙ্গে সঙ্গে আমাকে প্যারালালি আর একটা ইনস্টিটিউট চালাতে হয়েছে তার পরিবারকে শেখানোর জন্যে, তার পিতামাতাকে শেখানোর জন্যে। তাদের যা যন্ত্রণা, তা সেই যন্ত্রণাটা মানে লাঘব করা। হ্যাঁ, আজকে আমি প্রবীণ হয়েছি, এই একটা প্রবীণদের দলে এসে নাম লিখিয়েছি, কিন্তু এই প্রবীণদের কষ্টের চেয়ে শত 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 গুণ বেশি কষ্ট ওই সমস্ত পরিবারের মা বাবাদের, ইয়ং মা বাবা, বয়স্ক মা বাবা, তাদের পরিবারের এক এক জন্য নানা রকমের মানে করুণ করুণ কাহিনী আছে। সেসব বলবার জায়গাটা এটা নয়। আমি সেই সব জায়গাগুলোকে, সেই হার্ডলগুলোকে পেরোবার প্রতিদিনের চ্যালেঞ্জ নিতাম মনের মধ্যে নিয়ে। আমি আজকে চেষ্টা করেছি কিছু শিশুর মুখে ভাষা ফোটাতে। এটাই আজকে আমার মানে ঈশ্বরের কৃপা আমার কাছে যে আমি ওদের জন্য কিছু করতে পেরেছি। ধন্যবাদ। এতক্ষণ শুনছিলেন শিশুদের কথা বলার সমস্যা আর তার সমাধানের উপায় নিয়ে কিছু কথা। আলোকচন্দন চট্টোপাধ্যায় ছিলেন আপনাদের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি, প্রবীণ নাগরিকদের যে কোনো সমস্যা, যেমন ডাক্তারের প্রয়োজন, হাসপাতাল, বৃদ্ধাশ্রম,
প্রবীণদের নিয়ে কর্মরত সংস্থা, আইনি সহায়তা, আবেগজনিত যে কোনো সমস্যা হলে অথবা প্রবীণদের ওপর যে কোনো রকমের অপমান, অত্যাচার, নিগ্রহ অথবা গৃহহারা প্রবীণদের সব রকমের সহায়তার জন্য জাতীয় শুল্কমুক্ত নম্বর 145667। আরেকবার বলি, ন্যাশনাল টোল ফ্রি নাম্বার 14567, এই নম্বরে যোগাযোগ করুন। সমগ্র অনুষ্ঠানটি আপনাদের কাছে নিবেদন করলেন ধ্রুব তারা। অনুভবের অন্তর্গত ধ্রুব তারা একটি CMIG প্রয়াস।